নতুন উৎপাদন পদ্ধতিতে নোঙ্গরপুরি জাতের করলা চাষে লাভের মুখ দেখছেন যশোরের কৃষকরা। ফলে এই জাতের করলা চাষে আগ্রহী হয়ে পড়ছেন তারা। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষকদেরকে সব ধরনের সাহায্য করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট। গড়ে তোলা হয়েছে কৃষি সেবা ও কৃষি বিপণন কেন্দ্র। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। যশোর সদর উপজেলার নোঙ্গরপুরে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিটের উদ্যোগে ক্লাস্টার ভিত্তিক বা নির্দিষ্ট পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ, জৈব সার, জৈব বালাইনাশক সহ প্রয়োজনীয় সব উপকরণ। সেই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ফলে বিনা খরচে সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এইবার আদ্দিনের লোকজন এসে তারা এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সার কিভাবে দেবেন, জৈব সার বেশি দেবেন, রাসায়নিক সার কম দেবেন। আগে বিঘা প্রতি খরচ হতো 40 থেকে 50,000 টাকা টোটাল খরচ, এখন সেক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। যে ফরমন টপ দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, এতে উন্নত হচ্ছে, তোলা হচ্ছে, মরতেছে। 8 দিন ও পিকেএসএফ এর এই যে কৃষি একটা বিপণন সেল সেন্টার আমরা পেয়েছি। আমাদের সরাসরি আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে, কেয়ারিং খরচ সেটা আমরা বেঁচে যাচ্ছি, এতে আমরা লাভবান হচ্ছি। এখানকার উৎপাদিত করলা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, সবজি চাষের পাশাপাশি বিপণন ব্যবস্থা গড়ে তুলতেও দেয়া হচ্ছে সহযোগিতা। আমাদের কৃষি সেবা বিপণন কেন্দ্রে ব্যবহার করে তারা সবজিগুলো প্রক্রিয়াজাতকরণ করতে পারে এবং প্যাকেজিং করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি। এবং কৃষকদের এটা চাহিদা ছিল, মোটামুটি এটার মাধ্যমে কৃষকদের যে ন্যায্য যে অধিকার সেটা অনেকাংশে পূরণ হবে। তো আমরা পিকেএসএফ এবং আদ্দিনের পক্ষ থেকে এই কাজটা এবার এই অর্থ বছরে বাস্তবায়ন করেছি। 2024-25 অর্থ বছরের নোঙ্গরপুরে 200 বিঘা জমিতে নতুন জাতের করলা চাষ করা হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।